বেটারে তোমাকে আমি বড় মেহনত করে, তোমাকে বড় স্বপ্ন দেখে আমি তোমাকে লালন পালন করেছিলাম। ওরে আদমের বেটা বেটিরা, আমরা যারা এখানে বসবাস করছি, ওরে আমার বাপজিরা ভাইরা, আদমের সন্তান সন্ততিরা, যতগুলো মানব এখানে আছেন, সমস্ত মা বাবা বড় একটা স্বপ্ন নিয়ে, বড় একটা আশা নিয়ে আপনাকে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে বড় করেছে। ডাক্তার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, জজ বানিয়েছে, উকিল বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, আপনাকে জমি জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে। ওই মা বাবা যখন বার্ধক্যে চলে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, মা থাকে আপনার গোয়াল ঘরে, স্ত্রী থাকে এসি ঘরে, মায়ের জন্য পোশাকের ব্যবস্থা হয় না, কম্বলের ব্যবস্থা হয় না, লেপের ব্যবস্থা হয় না। যেখানে গরু রাখা থাকে, যেখানে ছাগল রাখা থাকে, দূর দূর করে আপনার উত্তর দিক থেকে পূর্ব দিক থেকে হাওয়া বইছে, শিরশির করে ওই জায়গাতে বুড়ো মা আর বুড়ো বাবাকে রাখা হয়েছে। যেই হয়েছে না হয়নি গো, কথা বলেন, হয় না? হয় না? গোয়াল ঘরে মা বাবাকে রাখে না? রাখে না? এদিক ফাঁকা, ওদিক ফাঁকা, ডান দিক ফাঁকা, পূর্ব দিক ফাঁকা, পশ্চিম দিক ফাঁকা, চারিদিক ফাঁকাই আর ফাঁকা। মাস্টার মানুষ বেটাকে বলছে, বেটা রে তোমার রক্তের টেম্পারেচার আছে, রক্তের তোমার গরম আছে, আমার রক্তের কোনো তেজ নাই, তোমার রক্তটা লাল হয়ে আছে, আর আমি বুড়া হয়ে গেছি বলে, বুড়ি বেনে গেছি বলে আমার রক্তটা কালো বেনে গেছে, আমার রক্ততে আর কোনো তেজ নাই। যে বিছানাটা তুমি আমাকে দিয়েছ, যে লেপটা তুমি আমাকে দিয়েছ, এতে ঠান্ডা মেনটেন করা যাচ্ছে না, অতএব আমার জন্য আর একটা কম্বলের ব্যবস্থা করে দাও, আর একটা লেপের ব্যবস্থা করে দাও, আর একটা চাদরের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, মা এবং বাবার জন্য লেপের ব্যবস্থা হলো না, কম্বলের ব্যবস্থা হলো না। মা ঠান্ডায় আপনার না থাকতে পেরে কিছুদিন পরে ওই বৃদ্ধ মা ঠান্ডার জ্বালাতে দুনিয়া ত্যাগ করে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আমি আমার বিবিকে এসি ঘরে রাখলাম, সন্তানকে এসি রুমে রাখলাম, মাকে গোয়াল ঘরে রাখলাম, মাকে ছাগলের ঘরে রাখলাম। ঠান্ডা সহ্য না করতে পেরে, আপনার কিনা গরম সহ্য না করতে পেরে, মা অকালে দুনিয়া ছেড়ে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আবার যখন এই লোকটা মারা গেল, মাটা মারা গেল, তখন মাস্টার আর আপনার কিনা চাষি মানুষ কান্না করছে, কান্না করছে, আহারে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল। লোকটা কেন কান্না? আর মৌলানা সাহেবকে বলছে, মৌলানা সাহেব আমার মায়ের এলানটা করে দিয়েন তো, আমার মায়ের এলানটা করে দিবেন। কি এলান করবেন? আগামী কালকে আমার ছেলে ইংল্যান্ডে লেখাপড়া করে, আজকে আসতে পারবে না, তার জন্য আগামী কালকে সকাল 10টার সময় জানাজার ব্যবস্থা করেছি, মাইকে আপনি খবর দিয়ে দেন মাস্টার আব্দুর রহমানের আম্মা পৃথিবীর বুকে দুনিয়াতে আর বেঁচে নাই, আর বেঁচে নাই, আগামী কালকে তার জানাজার নামাজ হবে। শুধু আগামী কালকে জানাজার নামাজ হবে না, জানাজার নামাজের পরে পরে মাদ্রাসার যতটি ছাত্র আছে সেই ছাত্রগুলোর জন্য আমরা খাবারের ব্যবস্থা করে দিব।
জি খাবারের ব্যবস্থা করে দিব। এতক্ষণ ভালো চলছিল, কি ব্যাপার, কি হলো, অসুবিধা হচ্ছে? তা আমাকে তো বলতে অসুবিধা হচ্ছে, গাড়ি তো আমার চলবে না। আচ্ছা ঠিক আছে রাখেন। তো একটু ইকো লাগান। তো কথাটা হচ্ছে যে মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রকে দাওয়াত খাওয়াবো। তোর কপালে ঝাঁটা, মায়ের সেবা দিতে পারলি না, একটা কম্বল চাইলো কম্বল দিতে পারলি না, ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারলি না, আবার তুই বলছিস যে 40টা মাদ্রাসার ছাত্রকে আমি খাওয়াবো। আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য দোয়া করে দেন। যতদিন বেঁচে ছিল ততদিন তোমার মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলে না, আজকে বলছেন আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার পরিবারের জন্য দোয়া করে দেন। তোর কপালে ঝাঁটা, ও দোয়াতে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন, ওরে আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর সিফতোষণা করবে, আল্লাহর আদালতে পার্লামেন্টে যাবে, ওখানে গিয়ে তোমরা সিজদা করবে। এর জন্য আমি তোমাদেরকে বানালাম, তোমরা আল্লাহর ইবাদত বান্দাগি করো। আর কি করো? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে ডাকবে না, যিনি এক তিনি হলেন আল্লাহ। জি আজকে পার্লামেন্টে বিল পাস হয়েছে, আপনারা সকলেই জানেন যে ভারতের যত নাগরিক আছে সবাইকে বন্দে মাতারাম বলতে হবে। বলেছে না বলেনি গো? আপনারা শুনেছেন না শুনেননি? কথা বলেন একটু, হ্যাঁ না বলেন। না জানেন তো জানিয়ে দিচ্ছি। যে শুনেছেন একটু হাত তুলেন, কে কে শুনেছেন বলেন তো। নরেন্দ্র মোদী আজকে বিল পাস করেছে, ভারতের ইহুদি, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার মুসলমান, হিন্দু যত আছে সবাইকে বন্দে মাতারাম বলতে হবে, তোমরা আল্লাহু আকবার বলতে পারবে না। পার্লামেন্টে একজনই আওয়াজ তুলেছে, তার নাম হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি। সে বলেছে আমাদের ধর্মে এটা লেখা নাই, আমরা দেশের জন্য কুরবানি দিতে পারি। এর আগে আমার বাপ দাদারা কুরবানি দিয়েছে। जब गुलिस्तां का खून की जरूरत पड़े, सबसे पहले हमारी गर्दन कटे, फिर भी कहते हैं हमसे अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। आज के বলা হচ্ছে না, জুয়েল রানাকে, জুয়েল শেখকে সুতি অনেক পিটিয়ে মেরে দেওয়া হলো। আপনারা খবর দেখেছেন না দেখেননি? যে আরএসএস এর লোকেরা উড়িষ্যাতে মেরে দিল, যে দেখেছেন না দেখেননি? বাংলাদেশে দীপু দাসকে আপনার মেরেছে বলে হিন্দুদের কান্না দেখা যায় না, বুঝতে পারলেন? আপনাদের পশ্চিম বাংলার আপনার শুভেন্দু অধিকারী আর কান্না দেখা যায় না, না জানি কি হয়ে গেছে। আজ আপনার জায়গা জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজ তোলপাড় চলছে, মুসলিমদেরকে হেনস্থা করছে। তো এই যে জুয়েল শেখকে মেরে দেওয়া হলো, এর জন্য কোন হিন্দু প্রোটেস্ট করছে না, আন্দোলন করছে না, আরএসএস এর কান্না আছে না। তো বলছিলাম যে ভারতের আপনার পার্লামেন্টে ল আইন পাস করা হয়েছে, ভারতের যত নাগরিক আছে সবাইকে বন্দে মাতারাম বলতে হবে। বন্দে মাতারাম বলা মানে শিরকের কাজ, বুঝতে পারলেন? বন্দনা আল্লাহ বলছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না, কাউকে শিরক স্থাপন করিও না, আমার ধারে কাছে
কাউকে তোমরা নিয়ে আসবে না। আল্লাহ বলছেন খবরদার খবরদার, আমার সঙ্গে কাউকে অংশীদার করবে না। পূজা যার চলবে, ইবাদত যার চলবে, উপাসনা যার চলবে, তিনি হলেন রব, তিনি হলেন মালিক আল্লাহ। অন্য কারো উপাসনা করা চলবে না, পাথরের চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছের পূজা চলবে না, কবরের পূজা চলবে না, কোন জায়গার নামে সিজদা করা জীবনেও যাবে না। তো আসাউদ্দিন ওয়াইসি বলেছে যে দেশের জন্য আমরা কুরবানি, এই দেশকে যদি কেউ দখল করতে আসে তার জন্য আমরা বলিদান দিব। আমার পূর্বপুরুষেরা বলিদান দিয়েছেন, আমরা রেডি আছি, কিন্তু বন্দে মাতারাম বলতে পারবো না। আজকে নামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যারা আপনারা কংগ্রেসের মিটিং এ যান, সিপিএম এর মিটিং এ যান, সিপিএম এর স্লোগান কি জানেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নয়। তারা নাস্তিকে বিশ্বাসী, বুঝতে পারলেন? তো কথাটা বলছিলাম যে আপনি পার্টির মিছিলে যাবেন তো নেতা বলবে বন্দে মাতারাম, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন বন্দে মাতারাম। বন্দে মাতারাম মুসলমান জীবনেও কোনদিন বলতে পারে না, এটা তাদের জন্য জায়েজ নয়। বন্দে মাতারামের মানে হচ্ছে রে মাটি তোমার বন্দনা করে, তোমার পূজা করে আল্লাহ, তোমার পূজা করি না, যে মাটিতে বসবাস করে তারে আমি পূজা করি। বন্দে মাতারামের মানে হলো এটা। অতএব প্রকৃত মুসলমান যে হবে জীবনেও কোনদিন বন্দে মাতারাম বলতে পারে না। জি, আমরা তৃণমূল বলেন, সিপিএম বলেন, কংগ্রেস বলেন, এসআইএফ বলেন, আইএসডিপিআই বলেন, বিজেপি বলেন, বিভিন্ন পার্টির কাছে আমরা বিক্রি হয়ে যাই। নিজের ঈমানটাকে আমরা বিক্রি করে দিই, দিয়ে আমরা নামাজও পড়ি, আবার মিটিং মিছিলে আমরা যাই, গিয়ে বন্দে মাতারাম বলি। অতএব আমাদের জন্য এটা বৈধ নয়। লম্বা লম্বা দাড়ি ঝুলছে আর ওই লোকটা বন্দে মাতারাম বলছে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সঙ্গে কাউকে অংশীদার করিও না। খবরদার, ডান হাতে বাম হাতে ধাগা বাঁধবে না, তাবিজ বাঁধবে না, গলায় তাবিজ ঝুলাবে না। ডান হাতে তাবিজ ঝুলাবে না, বাম হাতে তাবিজ ঝুলাবে না। অনেক আলেম ওলামা তাবিজ দেয়, আপনার কবিরাজ তাবিজ দেয়, আপনার কি না তার জন্য অসুখটা ভালো হবে বলে গলায় মুসলমানের বেটা বিটিরা তাবিজ গলায়, হাতে ঝুলায়, কোমরে ঝুলায়। আল্লাহ নবী তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। নবীজি বলেছেন যে লোকটা হাতে লাল ধাগা বাঁধলো, আপনার কিনা বালা পড়লো, মালা পড়লো, আপনার কিনা তাবিজ ঝুলালো, ওই লোকটা শিরক করলো। শিরকের গুনাহ জীবনেও কোনদিন ক্ষমা হবে না। অতএব মুসলমান কোনদিন তাবিজ ঝুলাতে পারে না। নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে লোকটা গলায় তাবিজ ঝুলালো, হাতে তাবিজ ঝুলালো, কোমরে তাবিজ বাঁধলো, সেই লোকটা শিরক করলো। অতএব আমার জন্য আপনার জন্য শিরক করা আমাদের জন্য জায়েজ নয়। তাই আমার আল্লাহ বলছেন খবরদার ওরে আদমের বেটা বেটিরা, খবরদার শিরকের মতো গুনাহ তোমরা জীবনেও করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসে বিহুসনি সাহাবাতি, আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি পৃথিবীতে সবচাইতে কে? নবীজি তিনি বললেন, পালা উম্মুকা, তোমার মা যদি থাকে, তোমার মা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সব চাইতে বড় অগ্রাধিকার রাখে। অতএব মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সেবা করবে, মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলবে। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে।